বিসমিল্লাহির রহমানির রহিম। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দু, তোমাদের শুভ হোক আগামী দিনের যাত্রা। শুরু করছি আজকের পর্ব প্রথম অধ্যায় থেকে পৃষ্ঠা 1 থেকে শুরু করছি। পৃষ্ঠা 1-এ আছে সংখ্যা ও স্থানীয় মান। সংখ্যা পড়িও কথায় লিখি 21 থেকে 100 পর্যন্ত। তাহলে আমরা দেখব সংখ্যা ও স্থানীয় মান। দেখো বন্ধুরা, এখানে আছে গণনা করি, পড়ি, অঙ্কে লিখি, তারপরে কথায় লিখি। এখানে দেখো কিছু ব্লক আছে, এই ব্লকগুলোর মাধ্যমে আমরা সংখ্যাগুলি লিখতে পারবো, এর স্থানীয় মানটা নির্ণয় করতে পারবো। দেখো প্রথমে একটা ব্লক আছে, তাহলে আমি সর্বপ্রথমে 1 লিখে নিলাম, এই যে 1। এখন দেখো তোমাকে দেখতে হবে যে এই ব্লকটাতে 10টি ব্লক আছে। তুমি গুনে গুনে দেখে নাও যে 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে 10টি ব্লক আছে। এই যে আরেকটি ব্লকের বান্ডিল আছে, সেখানেও 10টি ব্লক আছে। তাহলে 2টা 10। 10-এর কতটি সংখ্যা পেয়েছি? 2 10। তাহলে এই 1 10, এই আরেক 10, তাহলে 2 10, আর এইখানে হচ্ছে 1। তাহলে কি হয়? 2 10 1 21। তাহলে আমি এইখানে লিখে নিলাম 2 10 1 21। কথায় লিখে নিলাম 21, 1 রসুকার তালিভাষ্য 21। আচ্ছা, এখানেও তোমরা লিখে নিবা। এবার দেখো, এবার হচ্ছে এখানে হচ্ছে 2। সর্বপ্রথমেই তুমি 2 বসিয়ে দাও। তারপরে 10-এর কয়টি বান্ডিল পেয়েছো? 2টা। তাহলে তুমি আবার 2 বসিয়ে দাও। তাহলে 2 10 2 22, 2 10 2 22। তাহলে বয়াকার বা রস্বই তালিভাষ্য 22। এখানেও আমরা তাই লিখে নেব। এখানে দেখো, এখানে আমরা পেয়েছি 3, তাহলে 3 লিখে নিলাম। আর 10-এর কয়টা বান্ডিল পেয়েছি? 2টা। তাহলে যদি প্রথম 3 লিখে নেই, তারপরে 10-এর কয়টা পেয়েছি? 2টা। তাহলে দেখো আমাদের গণনাটা কত সহজ হচ্ছে। 2 10 3 23। দয়াকারতে রস্বই তালিভাষ্য 23, এখানেও আমরা লিখে নিব 23। তাহলে এবার হচ্ছে দেখো 1 2 3 4। তাহলে সর্বপ্রথম এককের ঘরে আমরা কি বসিয়ে নেব? 4। তারপরে দশকের কয়টি বান্ডিল আছে? 2টি। তাহলে দশকের ঘরে আমি 2টি বান্ডিলে 10 আছে, তাই আমি দশকের ঘরে কি বসাবো? 2 1 2 2 বসালাম। তাহলে 2 10। এখানে কিন্তু একটা 10 আর আরেকটি 10, তাহলে কি হচ্ছে? 2 10। তাহলে আমি এখানে বসালাম 2 10। তাহলে কি হলো? 2 10 4 24। তাহলে সংযুক্ত বৈরসিকার তালিভাষ্য 24, এখানেও আমরা লিখে নিব 24। দেখো আমাদের পৃষ্ঠা নাম্বার হচ্ছে 2। 2-এ আসলাম। এখানে আছে কয়টি ব্লক? 1 2 3 4 5। তাহলে আমি তাই 5 লিখে নিলাম। এখানে দশকের কয়টা বান্ডিল আছে? একটা 2টা, তাই 2 লিখে নিলাম। তাহলে 2 10 যেহেতু, তাই 2 লিখে নিলাম। দশকের ঘরে 2টা বসিয়ে দিলাম। তাহলে 2 10 5 25। 55 বিন্দু 6 রসিকার তালিভাষ্য 25, এখানেও আমরা লিখে নিব 25। তারপরে দেখো 1 2 3 4 5 6 আছে, তার জন্য এখানে বসালাম 6। তারপরে কতটি বান্ডিল আছে? 2টি, তাই 2 বসালাম। তাহলে 2 10 6 26। 2 10 6 26। 6 সংযুক্ত বৈরসিকার তালিভাষ্য 26, সেখানেও আমরা লিখে নিব 26। কথায় লিখে নিব 26। এটা যেহেতু বই, সেজন্য আমি আর লিখে দেখাচ্ছি না তোমাদের। দেখো এখানে হচ্ছে 27। কিভাবে হলো 27? এই একক স্থানে কত আছে? 7টি। 1 2 আমরা গুনে নিব। এখানে হচ্ছে 7টি। 1 2 3 4 5 6 7, তাই 7 লিখে নিলাম। আর এখানে দশক স্থানে 2টি দশকের, দেখো এখানে আছে 1 2 3 4 5 6 7 8 9 10। এখানেও আছে 10। তাহলে 2 10 পেয়েছি, তাই আমি 2 বসিয়ে দিলাম। তাহলে 2 10 7 27। 2 10 7 27, এইখানে লিখে নিলাম 27। তারপরে দেখো এখানে হচ্ছে 8টি আছে, তাই 8 এককের ঘরে, যেহেতু এককের ঘরে 8 আছে, তাই 8 বসালাম। আর দশকের ঘরে কতটি বান্ডিল? 1 2, আমরা এইভাবে গণে নিব। তাহলে 2 10 8 28। সরে 8 1 8 তালিভাষ্য 28। দেখো এরকম করে
তোমরা কিন্তু সবই পারবা। দেখো এখানে আমি 29টা আর গুনিনি, কারণ হচ্ছে তোমরা এইটুকু যদি না বুঝো তাহলে হবে না, এতগুলা বুঝালাম। দেখো এখন দেখো তোমরা এককের গড়ে কি পেয়েছো, এককের গড়ে আমি কিছু পাইনি, হ্যাঁ, তাই আমি একটি শূন্য বসিয়ে দিলাম। আর যদিও তোমরা এইভাবে না গুনো, তোমরা সহজভাবে গুনে নাও, এইভাবে আমি গুনে নিলাম, ঠিক আছে। দেখো এককের গড়ে আমি 10টি পেয়েছি, ধরো 10, তাহলে আমি কত বসাতে পারি, 10। তাহলে 10-এর তোমার যদি তুমি এককে এই দিকে আসো, যেহেতু আমি প্র্যাকটিক্যালি চলে যাচ্ছি, দেখো এইখানে ছিল হচ্ছে 3টা বান্ডিল, 3টা বান্ডিলেই কত ছিল, 3 10 ছিল। তাহলে আমি প্রথম বান্ডিলে পেয়েছি কত, 10। তাহলে 10-এর আমাকে কত বসাতে হবে, শূন্য বসাতে হবে, যেহেতু পিছনে বাম দিকে আমার আরও বান্ডিল আছে, তাদের সাথে বাম দিকের সংখ্যাটা যোগ হয়ে যাবে, তাহলে শূন্য বসালাম। আর এইদিকে কয়টা ছিল বান্ডিল, 2টা ছিল, আর আমার হাতে রেখে কত হয়েছে, 3, তাহলে 30, 3 10 30। এইভাবে না গুনে আমরা আরও সহজভাবে গুনতে পারি। দেখো এখানে হচ্ছে 10 20 30, তাহলে আমি এইখানে কত লিখব, 30, 3 10 30, 3 10 30, 3 10, এখানে 3 10, তার মানে হচ্ছে 3 10 30। তৈরফলা রস্য ইকার তালিবাস্য। দেখো এখানে একটি কথা হচ্ছে যে এর উপরে মাত্রা থাকলে সেটা হয়ে যায় তৈরফলা, তোমরা অনেকেই বলো, এটা না, এটা হচ্ছে তৈরফলা রস্য ইকার তালিবাস্য 30, এইখানেও তোমরা 30 লিখে নিবা। এবার হচ্ছে পৃষ্ঠা নাম্বার 3, পৃষ্ঠা নাম্বার আমি পৃষ্ঠা নাম্বার 3-এ চলে এলাম আগেরই মতো। দেখো এখানে হচ্ছে এককের গড়ে হচ্ছে 1, তাহলে আমি 1 বসিয়ে নিলাম। তাহলে দশকের বান্ডিল কতটি, 10-এর বান্ডিল কতটি, 1টি 2টি 3টি, তার জন্য আমি দশকের গড়ে 3 বসিয়ে দিলাম। তাহলে 3টি, 3 10 1 31, 3 10 1 31, এক ও তৈরফলা রস্য ইকার তালিবাস্য 31। তারপরে দেখো 32 লিখব কিভাবে, এখানে পেয়েছি 2টা ব্লক, তাই 2 লিখে নিলাম। আর এইখানে হচ্ছে 3 10, 10-এর বান্ডিল কয়টি পেয়েছি, 1টি, 10-এর ব্লক পেয়েছি 1টি 2টি 3টি, তার জন্য আমি 10-এর গড়ে বসিয়ে দিলাম, দশকের গড়ে বসিয়ে দিলাম 3, তাহলে 3 10 2 32, তৈরফলা রস্য ইকার তালিবাস্য 32। ঠিক তেমনি আমি আশা করি তোমরা এইগুলাও পারবা। বন্ধুরা একদম পৃষ্ঠা নাম্বার 5-এ চলে আসলাম, 5টা করে নিচ্ছি একটু, তোমরা আমি আশা করি 5ও পারবা। দেখো এইখানে কত পেয়েছো তুমি, ব্লক 1 2 3, তাই এককের গড়ে তুমি কত বসাবা, 3। তারপরে 10-এর বান্ডিল কয়টি পেয়েছো, 10-এর ব্লক 1টি 2টি 3টি 4টি, তাই 4 বসিয়ে দিলাম, 4 10 3 43, তাই কথাই লিখে নিলাম 43। এখানেও দেখো আমি ব্লক পেয়েছি 1 2 3 4, তাই সর্বপ্রথমে 4 বসিয়ে নিলাম। তারপরে 10-এর ব্লক কয়টি পেয়েছি, 1টি 2টি 3টি 4টি, তাই 4 বসিয়ে নিলাম, 4 10 4 44, 6 রস্যকার 29 তাই ল সংযুক্ত লয় রসিকার তালিবাস্য 44, এখানেও আমরা তাই লিখে নিব। দেখো এইখানে আমি কতটি পেয়েছি, 1 2 3 4 5, তাই 5 বসিয়ে নিলাম, সর্বপ্রথমে এই সংখ্যাটি বসিয়ে নিব। তারপরে 10-এর কয়টি পেয়েছি, 4টি, তাই 4 বসিয়ে নিলাম, ঠিক আছে। এইখানে দেখো 6টি, তাই 6 বসিয়ে নিলাম। এখানে পেয়েছি 4টি, 4 10 46, 4 10 6 46, তাহলে হয় 46। এখানে আছে 7, তাই 7 বসিয়ে নিলাম, 7 বসিয়ে নিলাম। আর এখানে হচ্ছে 10-এর হচ্ছে 1 2 3 4, 4টি, তাই 4 10, এখানে হচ্ছে 4 10 7 47, 4 10 7 47, 7 নুনতা শেখের 7 চল সংযুক্ত লয় রসিকার তালিবাস্য 47। এই ঠিক তেমনি প্রতিটা সংখ্যায় এইভাবে তোমাকে লিখতে হবে, 48 পর্যন্ত 100 পর্যন্ত এইভাবেই তোমাকে করতে হবে।
দেখো, আমার ইচ্ছা যে তোমাদের বইটা তোমাদেরকে ভালো করে A to Z পর্যন্ত জানান দেওয়ার জন্যই আমি আজকের ক্লাসটি শুরু করছি। আর আমার 6 পর্যন্ত তেমন কোনো কাজ নেই। দেখো, তোমরা 1 থেকে 100 পর্যন্ত গণনা করে এখান পর্যন্ত এসেছো। যেহেতু তোমরা ক্লাস 2 এর স্টুডেন্ট, আমি আশা করি তোমরা এগুলি ভালোভাবে শিখে নিবা। আমার সাথে কিছু কাজ আছে, সেই 7টা করব। সাথে কিছু না, মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ আছে। দেখো, এখানে বলছে নিচের সংখ্যাগুলি পড়ি ও কথায় লিখি। যদি আমরা ভালোভাবে পড়ে আসি, আমার অনুরোধ থাকলো তোমরা 1 থেকে 100 পর্যন্ত কথায় লেখাগুলা ভালোভাবে সংখ্যাগুলি, আমি তোমাদের কাছে বিশেষ অনুরোধ করব যে তোমরা সংখ্যাগুলি এতভাবে, যারা ধরো তুমি বাংলা পড়লা, স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ স্বরচিহ্ন ছাড়া বাংলা পড়া তোমার সম্ভব না, ঠিক তেমনি অঙ্কেতে আসার পর তুমি সংখ্যা যদি না জানো তাহলে তোমার অঙ্ক করা সম্ভব না। তুমি যত ব্রিলিয়েন্ট হও, তোমার ঠিক তেমনি যদি তুমি ইংলিশ পড়তে যাও তাহলে যেমন তোমার ক্যাপিটাল স্মল লেটার যদি না জানো, তাহলে ভাওয়েল যদি না জানো, তাহলে তোমার রিডিং পড়া সম্ভব না এবং ইংরেজি পড়া সম্ভব না। ঠিক তেমনি অঙ্ক না জানলে, সংখ্যা না জানলে, তো সংখ্যাগুলি সম্পর্কে ভালোভাবে 1 থেকে 100 পর্যন্ত তোমরা যদি না জানো তাহলে তোমাদের একদম দিতা। আচ্ছা, আশা করি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সাথে সাথে। আমরা দেখব এখানে কি আছে। নিচের সংখ্যাগুলি পড়ি ও কথায় লিখি। এখানে কত আছে? 2 10 4 24। তাহলে আমাকে কথায় লিখতে হবে 24। 2 10 7 7 সরি 4 10 7 47, কথায় লিখতে হবে 47। 3 10 2 32 আছে, এখানে কথায় লিখতে হবে। আমি লিখে তোমাদের দেখাবো। 5 10 9 59, 8 10 7 87, 7 10 5 75, 9 10 3 83, 8 10 9 89, 8 10 6 86, 9 10 9 99, 10 10 100। এইগুলো আমাদেরকে কি করতে হবে? কথায় লিখতে হবে। তাহলে আমরা এখন কথায় লিখব। পৃষ্ঠা নাম্বার 7 তোমাদের জন্য যে 1 নম্বরে ছিল সেগুলো আমি সাজিয়ে, উত্তরগুলি সাজিয়ে লিখে রেখেছি। দেখো, 24 ছিল, তাই 24 আমি কথায় লিখে রেখেছি। চ ভ সংযুক্ত বয়রস্বীকার তালিবাস্য 24। তারপরে কত ছিল? 47। 47 4 2 7 47, দুনতা 1 4 2 7 47, দুনতা 1 7 ও 7 ছ ল সংযুক্ত লয় রস্বীকার তালিবাস্য 47। 3 10 2 32 ছিল তারপরে, তাহলে লিখে রেখেছি 32। ব তৈর ফলার রস্বইকার তালিবাস্য, এইখানে এর উপরে মাত্রা হবে 32। 5 10 9 59, দীর্ঘ 59 মদিনা 1 60 ও 60 59। 8 10 7 87, দুনতা 1 7 71, তালিবাস্য রসিকার 87। 7 10 5 75, ও চন্দ্রবিন্দু 6 1 4, ত সংযুক্ত থ 29 75। 9 10 3 93, তৈরস্বীকার 3 1 53, ব সংযুক্ত বৈরস্বীকার রস্বই 93। 8 10 9 99, দীর্ঘ 59 ভ রস্বই 89। 8 10 6 86, চৈরস্বীকার 29 তয়াকার চিয়া তালিবার শৈরস্বীকার 86। 9 10 9 99, দুন্তান্ন ঋষিকার নিরায়কাররা নিরা দুন্তান্ন ভ সংযুক্ত ভ রস্বই 90 99। 100 100 1 1 তালিবার শত 100। যারা 2026 সালের শিক্ষার্থী ক্লাস 2তে উঠবা, তাদের জন্য আমি এই বইটা অতি সহজেই খুব দ্রুতই সমাধান করে দেব। আমি এখন থেকেই শুরু করে দিয়েছি। এই বইটা A to Z পর্যন্ত আমি সমাধান করব। দেখো, 2 নম্বরে কি আছে? কোনো গ্রামে 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের চকটিতে সংখ্যায় লিখি। নিচের চকটিতে কি লিখি? সংখ্যায় লিখি। তাহলে দেখো, কোনো গ্রামের 5টি যৌথ পরিবারের সদস্য সংখ্যা নিচের চকটিতে সংখ্যায় লিখি। তাহলে 5টি পরিবার, ধরো তুমি একটা গ্রামে বাস করো, সেখানে তোমার গ্রামে প্রথম পরিবারের সদস্য সংখ্যা ছিল 16 জন, তাই আমি 16 জন লিখে নিলাম। দ্বিতীয় পরিবারের সদস্য সংখ্যা ছিল ধরো 23 জন, আমি এখানে 23 দিয়ে দিলাম।
তৃতীয় পরিবারের সদস্য সংখ্যা ছিল আমার জানা মতে, তোমাদের যদি 14 জন, তাহলে সদস্য যদি যৌথ হয় তাহলে তো বেশি হতে পারে। আমি 14 জন দিয়ে দিলাম তৃতীয় পরিবার চতুর্থতে ধরো আমি দিয়ে দিলাম 5 জন সদস্য সংখ্যা। পরিবার গঠিত হয় একের অধিক সংখ্যা নিয়ে, তাই আমি দিয়ে দিলাম 5 জন। তারপরে পঞ্চম পরিবারের সদস্য সংখ্যা ছিল 6 জন। তুমি দিয়ে দিবা তোমার ইচ্ছা অনুযায়ী যতটুকু পারো, যা তোমার যতজন মনে হয় দিতে। এটা কিন্তু কোনো দরা বাঁধার নিয়ম নেই, তুমি দিতে পারবা। 3 নম্বরে হচ্ছে কোনো বাড়িতে কি কি ধরনের কতগুলো ফলের গাছ আছে তা গণনা করে নিচের চোখের সংখ্যায় লিখি। তাহলে আমি কি লিখব? আম গাছ আছে ধরো আমার 5টি, আমার বাড়িতে 5টি আম গাছ আছে। কাঁঠালের গাছ আছে 3টি, তাহলে দিয়ে দিলাম। পেয়ারা গাছ আছে 2টি, তাই দিয়ে দিলাম 2। এইখানে নারিকেল গাছ আছে 1টি, তাই দিয়ে দিলাম 1। তারপরে জাম গাছ আছে 1টি, 1 দিলাম। তারপরে সুপারি গাছ আছে 5টি, দিয়ে দিলাম 5। তারপরে ধরো পেঁপে গাছ আছে, এইখানে পেঁপে লিখে নিলাম, পেঁপে যদি থাকে তাহলে ধরো আমার পেঁপে গাছ আছে 1টি, তাহলে আমি 1টি পেঁপে গাছ নিলাম। ধরো পেয়ারা গাছ আছে, আমি লিখে নিলাম পেয়ারা, তারপরে পেয়ারা গাছ আছে 1টি, লিখে নিলাম। তাই এইভাবে, এটা হচ্ছে কোনো দরা বাঁধার নিয়ম নেই। কোনো বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত কতজন বালক বালিকা আছে তা শ্রেণী অনুযায়ী গণনা করে নিচের চোখে কথাই লিখো। দেখো, তুমি যে স্কুলে পড়ো সেই স্কুলের বর্ণনা অনুযায়ী তোমার প্রথম শ্রেণীতে তোমার তো তুমি ধরো তুমি দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তাহলে তোমার দ্বিতীয় শ্রেণীর আইডিয়া আছে, প্রথম শ্রেণীর নাই, তৃতীয় শ্রেণীর নাই। তার জন্য কিছু একটা হবে না, তোমার ইচ্ছা মতো। ধরো আমার প্রথম শ্রেণীর বালক হচ্ছে 23 জন, আমি দিয়ে দিলাম 23 জন। 2 10 3 23, 23 দিয়ে দিলাম। বালিকা হচ্ছে 25 জন, তাই 25 দিয়ে দিলাম, 25 জন। আর দ্বিতীয় শ্রেণীর বালক হচ্ছে ধরো 30 জন, তাই দিলাম 30। আর বালিকা হচ্ছে ধরো 22 জন, তাই দিলাম 22। ঠিক আছে। তৃতীয় শ্রেণীতে ধরো আমি ধরতেছি, কিন্তু মনে করি এটা কিন্তু আমি একুরেট দিতেছি না, তোমাদেরও না দিলে কোনো অসুবিধা হবে না, তোমরা এই চক অনুযায়ী দিয়ে দিবা। তারপরে তৃতীয় শ্রেণীর ধরো 22 জন দিলাম, আমি 20 জনই দিলাম। তারপরে বালিকা দিলাম 21 জন। ঠিক আছে, 21 জন দিলাম। তারপরে 21 জন। চতুর্থ শ্রেণীতে দিলাম 35 জন, 35 জন। আর বালিকা দিলাম 50 জন। ঠিক আছে, 50 জন। আর পঞ্চম শ্রেণীতে দিলাম বালক দিলাম 50 জন, আর বালিকা দিলাম 50 জন। তাহলে এতজন ধরো আছে, স্টুডেন্ট আছে। আমার স্কুলের বর্ণনাটা আমি দিলাম, তোমার স্কুলের বর্ণনাটা তোমাকে দিতে হবে। আমি আজকে ক্লাসটা লং করার ইচ্ছা হচ্ছে কেন, কারণ আমি চাচ্ছি যে তোমাদের বইটা A to Z পর্যন্ত আমি খুব দ্রুতই শেষ করি। এই শেষ করার পর তারপরে ক্লাস 3 বই ধরবো, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণী, ষষ্ঠ শ্রেণী, এইভাবে করে প্রতিটা বই শেষ করার আমার ইচ্ছা। তার জন্য দেখো আমি খুব দ্রুতই শেষ করার চেষ্টা করতেছি। আর তোমরা যারা আছো তারা ইচ্ছা করলে ডিসেম্বর মাসেই তোমরা বইটা শেষ করে নিতে পারবা। তাহলে দেখবো যে তোমরা ক্লাসে গেলে তোমাদের প্রথম স্থান কেউ ঠেকাতে পারবে না ইনশাল্লাহ। দেখো তোমরা তাই করো। দেখো আমি প্রথম যে এই একটা ঘেরাও দেওয়া আছে, সেই তার ভিতরে এরিয়া দেওয়া আছে, তার ভিতরে কয়টি ফুল আছে গণে নিব, কতগুলি ফুল আছে, ছবিতে কতগুলি ফুল আছে। তাহলে এখানে প্রশ্ন করা হয়েছে তোমাকে ছবিতে কতগুলি ফুল আছে তোমাকে বলতে হবে। তাহলে কতগুলি ফুল আছে একবার দেখে নিব। আমি আগে নিব যে এই যে ঘেরাও দেওয়া আছে সেই ঘেরাওয়ের ভিতরে কতটি, 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে 10টি আছে। এখানে দেখে নিব 1 2 3 4 5 6 7 8 9 10, তাহলে এখানেও আমি মোটামুটি দেখে নিচ্ছি যে 10টি। আমি একটা গোল দাগ দিয়ে দিলাম 10টি।
তাহলে দেখো এটা এক ধরনের আলাদা করে মনে হয় এখানেও 10টি দেওয়া হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10টি, তাহলে এইখানেও 10টি দেওয়া হয়েছে। আমি একটু দেখে নিচ্ছি, আমরাও একটু ঘেরাও দিয়ে দিলাম 10টি। তাহলে আবার দেখতেছি 1 2 3 4 5 6 7 8 9 10, আর এখানেও 10টি দেওয়া হয়েছে। ঠিক আছে, এইখানেও এখান থেকে আমি 10টি আলাদা করে নিলাম। তাহলে আবার দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এইখানেও 10টি। তাহলে আমি এইখানেও হচ্ছে 10টি, আর এখানে কতটি? 4টি। তাহলে আমি প্রথম কতটি পেয়েছি? 4টি পেয়েছি। 4, এখানে ধরো আমি লিখে নিলাম 4, প্রথম আমি কতটি পেয়েছি? 4টি পেয়েছি। তারপরে 10-এর কতটি পেয়েছি? 10-এর 1 2 3 4 5, আমি এখানে কত বসিয়ে নেব? 5। তাহলে দেখো দশকের যে 10-এর যে ঘেরাও দেওয়া বান্ডিলটা ছিল, ধরো তুমি একটা বান্ডিল, তাহলে কতটি পেয়েছ? 1 2 3 4, সরি 1 2 3 4 5, 5টি পেয়েছ। তার জন্যে দশকের জায়গায় বসিয়েছ। এককের ঘরে আমি কয়টি পেয়েছি? 1 2 3 4, 4 বসিয়েছি প্রথমে, তারপরে 5টি। তাহলে 10 20 30 40 50 আর 4 54, তাহলে তো তোমার এইখানে হয়েছে 5 10 4 54। তাহলে কতটি সংখ্যা ছিল আমাদের? 54টি। চলে এলাম 9তে, যে দেখবো এবার 9-এ কী আছে। ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করে গণনা করি। তাহলে ফুলের পরিবর্তে এখানে তোমাকে কি বলা হচ্ছে? ব্লক ব্যবহার করে গণনা করতে। আচ্ছা, ফুলের পরিবর্তে ব্লক ব্যবহার করে গণনা করতে বলা হয়েছে, আমি এখানেই করে নিব। ঠিক আছে, দেখো এখানে কতটি আছে? 1 2 3 4, তাহলে এখানে আমি কত বসাবো? 4, এখানে বসিয়ে দিলাম 4। আমাকে বলা হয়েছে ব্লক কয়টি। দেখো এখানে কিন্তু 10-এর ব্লক আছে 5টি ও 1-এর ব্লক আছে 4টি, তাই আমি 4 বসিয়ে দিলাম। 4টি, নিচে কতগুলি কাটি আছে? তাহলে উত্তরটা আমাকে নিচে কতগুলি কাটি আছে? সংখ্যাগুলি হলো 54 এবং অঙ্কে লিখতে পারি 54। এখন দেখো আমি 4টি বসালাম। 4 বসানোর শেষে 10-এর যে বান্ডিলটা আছে, ব্লক আছে 1টা 2টা 3 4 5, তাহলে এখানে আমি কত বসিয়ে দিব? এখানে আমি বসিয়ে দেব 5। তাহলে 5 10 4 54, এখানে আমি কি এক এক করে দেখো 10 20 30 40 50, আমি যদি এইভাবে গুনি 50 আর 4 54, তাহলে এত ফেসগুস না করে এইখানে আমি যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটা প্রথমে লিখবো, পরে 10-এর যে যতটা বান্ডিল আছে সেই বান্ডিলটা জাস্ট বসিয়ে দিব। একটা বান্ডিল 2 3 4 5, তাহলে 5 10 4 54 হয়ে গেল। ঠিক তেমনি এখানে হচ্ছে আমার এরকমই, দেখো এখানে আছে কত? 1 2 3 4 5, তাহলে আমি এখানে 5 লিখে নিব, 5 লিখে নিলাম। তাহলে দেখো 10-এর যে বান্ডিলটা আছে 1 2 3, এই প্রতিটা বান্ডিলে 10টি করে কাটি আছে, 10টি করে। তাহলে 10 20 30 40 50 60 70 80 90 100, এখান পর্যন্ত তোমার 100। তাহলে আবার 10 20 30 40 50 60 70 80 90 100, এইখান পর্যন্ত তোমার 200 অলরেডি হয়ে গেল। তাহলে 10 20 30 40 50 60 70 80 90 100, আর একটা বেশি থাকে, তাহলে 310। 310 10 11 12 13 14 15টি। তুমি যদি 15টি 315টি, তাহলে আমার কতটি হলো? দেখো আমি একটু ফেস করে তোমাদের বুঝালাম। এখন দেখো আমরা এতক্ষণ যা শিখে আসছি তা এই জায়গাতে লিখে নিই। এক সহজে, যাতে আমরা একদম সহজে শিখতে পারি। 1 2 3 4 5, তাহলে এখানে তোমাকে কতটি বসাতে হবে? 5। শুধুমাত্র তুমি একের কাঠি পেয়েছো 1, এইখানে একটি কাঠি, তাই 5 বসিয়ে দিয়েছো। 1 2 3 4 5টি পেয়েছি, তাই 5 বসিয়ে দিলাম। ঠিক আছে, 5। তাহলে তুমি কত পেয়েছো? 115টি।
তাহলে তোমার 315টি, তাহলে তোমার 315টি এক এক করে গুণা তো সম্ভব না। তাহলে 10-এর বান্ডিল কয়টি? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। তাহলে তোমাকে কতটি বান্ডিল পেয়েছো? 10-এর বান্ডিল পেয়েছো 31টি। তাহলে তুমি এইখানে 31 বসিয়ে দাও, 31 বসিয়ে দাও। তাহলে তুমি বলো তো 315 পেয়েছো কি না? এই যে এত কষ্ট করে গোনার কি দরকার? তাহলে আমরা 300 একটু কৌশল কাটিয়ে আমরা কি পেয়েছি? 315টি। প্রথম কি বসালাম? 5 পেয়েছি, তাই 5 বসিয়ে দিয়েছি। তারপরে এই একটা কাঠি কিন্তু 10টা কাঠির সাথে এইভাবে যোগ হবে না, যে 31-এর সাথে যোগ হবে না। আমি প্রথম অবস্থায় এককের ঘরে বসালাম, কারণ এই সংখ্যাটি একটা কাঠি, সেজন্য বসালাম। এখন তোমরা এই জায়গাটাও সহজে গুনবা, ঠিক আছে? দেখো এখানে তুমি কত পেয়েছ? ব্লকের সংখ্যা কতটি? তাহলে দেখো এর চেয়ে সহজভাবে তোমাদেরকে কিন্তু আর কেউ গণনা শেখাবে না। দেখো 1 2 3 4 5। তাহলে আমি এখানে বসিয়ে নিলাম। ধরো আমাকে বলছে কতটি ব্লকের সংখ্যা, তাহলে আমি এখানে কতটি পেয়েছি? 5। তাই 5 বসিয়ে নিলাম। 1 2 3 4 5, প্রথমে বসিয়ে নিলাম 5। তারপরে হচ্ছে ব্লকটা গুনে নিব। 10-এর ব্লক কতটি আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31। তাহলে এইখানেও আমি পেয়েছি 31। তাহলে এইখানে হচ্ছে 315টি। এখানে হচ্ছে ব্লকের সংখ্যা 315টি, ঠিক আছে? দেখি 1 2 3 4 5, হ্যাঁ 315টি। তোমরা গুণ করে নিবা, দেখো যোগ করে নিবা ভালোভাবে, দেখবা 315টি। ব্লকের সংখ্যাও 315টি, তাহলে কাঠির সংখ্যা 315টি। এইখানে ব্লকের সংখ্যা হচ্ছে 54টি।